সকাল ৯টায় শেখ হাসিনাকে বহন করা এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি বিমানবন্দরে এলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তাকে স্বাগত জানান। এ সময় শেখ হাসিনা সবার প্রতি কৃতজ্ঞতা জানান। ভিআইপি লাউঞ্জে বসেই কুশল বিনিময় করেন দীর্ঘদিনের সহকর্মী আওয়ামী লীগ নেতাদের সাথে। এরপর তিনি মুখোমুখি হন সাংবাদিকদের। সব থেকে যে আমি যে দেশে ফিরে আসতে পারলাম, আমি যে ফিরে আসছি, মানে এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করেননি। শেখ হাসিনা কিন্তু এখনো দেশের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী। সম্মানিত দর্শক মণ্ডলী, 90 দিনের মধ্যেই আবারও দেশে ফিরছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনা হঠাৎ করে এমন ঘোষণা দিয়েছেন যে 90 দিনের মধ্যেই বাংলাদেশে ফিরে আসবেন। এই কথাটির কতটুকু সত্যতা রয়েছে প্রিয় দর্শক, এমনকি আমরা একদিক থেকে তাকালে আমরা দেখতে পাই এই কথার সত্যতা অবশ্যই রয়েছে। বিস্তারিত তথ্য তুলে ধরব আপনাদেরকে। প্রধানমন্ত্রী 90 দিনের মধ্যেই দেশে ফিরবেন, এই কথার কতটুকু সত্যতা রয়েছে, এমনকি প্রধানমন্ত্রী এ বিষয়ে কী বক্তব্য দিয়েছেন, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় কী বক্তব্য দিয়েছেন, এমনকি প্রধানমন্ত্রী আপনাদেরকে পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম যে একটি কল রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে বাংলাদেশের আওয়ামী লীগের এক নেতার সাথে প্রধানমন্ত্রীর ফোনালাপ হয়েছে, অচিরেই ফিরে আসবেন। সব কিছু মিলিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেখাবো ভিডিওতে, এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 1 সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। তো আমার কি এটাই অপরাধ যে আমি মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি, আর সেই জায়গাগুলিকে হামলা করতে হবে? সেটাই হচ্ছে সব থেকে দুঃখজনক, যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম, আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালাও পোড়াও সব কিছু। ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয়, আজকে মেট্রো রেলে চড়ে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছাতে পারতো, আবার ফিরতে পারতো। সেখানে ছাত্ররা, চাকরিজীবী, সাধারণ মানুষ সবাই তো যেতে পারতো। সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম, মানুষের কষ্ট। আমি তো কষ্ট লাঘব করেছি, কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল, তাদের বিচার দেশের মানুষকেই করতে হবে। আমি খালি সকলের সহযোগিতা চাই, আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট, কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসছি এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। আমি তো আমাদের ছেলে মেয়ের জন্য কিছু করিনি, শুধু তাদের লেখাপড়া, নিজেরাই চাকরি করছে, নিজেরাই পড়েছে, আমি কতটুকু করতে পেরেছি, কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি। আজকে অন্তত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছিলাম। যখন আমরা এক উন্নয়নশীল দেশে মর্যাদা পেলাম, তখনই এই তাণ্ডব করে ঠিক যে জায়গাগুলি মানুষের সেবা করবে সেই জায়গাগুলিতেই আঘাত। শিক্ষা প্রতিষ্ঠানে হল ভেঙে দেওয়া। সবচেয়ে দুর্ভাগ্য যে ভিসির বাড়িতে আগুন দেওয়া। এর আগেও একবার ঢাকা ইউনিভার্সিটিতে ভিসির বাড়িতে আগুন দিয়েছিল, আপনাদের মনে আছে। রংপুরে সেখানে আগুন দিয়েছে, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই তাণ্ডব চালিয়েছে। রাজশাহীতে এই তাণ্ডব চালিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলিতে সেশন জট ছিল, আমি সরকার আসার পর থেকে কোনো সেশন জট নাই। লেখাপড়ার মান উন্নত করা, যাতে এখান থেকে পড়ে আবার বিদেশেও পড়তে হবে, সেই ব্যবস্থাও করে দিয়েছি। কিন্তু তারপরেও কোটা সংস্কার আন্দোলন, কোটা তো আমি বাতিলই করে দিয়েছি। আমি আহ্বান করেছিলাম যে একটু ধৈর্য ধরো, হাইকোর্টে শুনানি হবে, হাইকোর্ট যে রায় দেয় না, তারপরেও এই আন্দোলন হবে। আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারি। আমি সকলে সাহায্য চাই, আর আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় হয়ে পড়ুক।
তা আমার কি এটাই অপরাধ যে আমি মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি, আর সেই জায়গাগুলিকে হামলা করতে হবে? কোভিড-19 সময় যেখানে আমরা সব থেকে ভালোভাবে মানুষের চিকিৎসা দিতে পেরেছি, সেই কোভিড হাসপাতাল সেখানেও আগুন দিয়েছে। এটা কি ধরনের খেলা? যাক, আমি আর কিছু বলতে পারি না। আমি এগুলি দিল্লি থেকে শেখ হাসিনা একটি ভিডিও বার্তায় দেশের মানুষ এখন থমথমে কাঁপছে। চলেন দেরি না করে ভিডিওটি দেখে আসি। হাই কমিশনে ঢুকে জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে, এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি। আমি জানি না আমাদের হাই কমিশনে এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন, সেটাও বড় প্রশ্ন। আর আমি আমার প্রবাসী যারা বাঙালি, না আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না, তাদের দেখেন না। যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে, তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে। কারণ জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, তো তারিখ যেহেতু দূরের কথা, ওর বাপ তো চেষ্টা করেছিল এই নাম মুছতে, ওর বাপও চেষ্টা করেছে, মাও চেষ্টা করেছে। তারা কি পেরেছে নাম মুছতে? পারে নাই। ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না। আর জাতির পিতা তার 7 মাসে ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, পারে নাই দাবায় রাখতে। তা আজকে এত বড় দুঃসাহস হয়ে যায়। হ্যাঁ, আমি প্রধানমন্ত্রী এসে আমারটা যা করুক ওটা আমি কিছু মনে করি না, কিন্তু যিনি আমাদের জাতির পিতা, যে আইন আছে, সেখানে হাত দেবে এত সাহস কোত্থেকে পেল? তারিখ যে ভুলে যাচ্ছে, যে তার মা দুর্নীতি করে জেলে গেছে। আজকে এদিকে বাংলাদেশে আবারও আসতে যাচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ত্যাগ করার পরপরই কিন্তু সজীব ওয়াজেদ জয় এই ঘোষণা দিয়েছেন আবারও রাজনীতিতে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি তিনি এখনও পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আছেন, পদত্যাগ করেননি, এরকম ধরনের কথা কিন্তু হয়েছিল। কিন্তু ইতিমধ্যে সেই অন্তর্বর্তীকালীন সরকার নিযুক্ত হওয়ার 3 মাস পর বাংলাদেশে ফিরবেন, নির্বাচন করবেন, এমনকি সেই নির্বাচনে আবারও জয়ী হবেন, এমন বক্তব্য কিন্তু বিদেশের মাটি থেকে এখনো পর্যন্ত দিচ্ছেন। শুধু তাই না, আপনারা দেখেছেন গতকাল গোপালগঞ্জের মানুষ বিক্ষোভ করেছে। যতক্ষণ পর্যন্ত জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে না আসবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। তারা আবারও প্রধানমন্ত্রী হিসেবে সেই শেখ হাসিনাকে তারা চায়। সেখানে কিন্তু আপনারা জানেন যে সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত ভাঙচুর হয়েছে, একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এমন একটি পরিস্থিতি, সব কিছু মিলে দেখা যায় যে প্রধানমন্ত্রী অচিরেই বাংলাদেশে ফিরে আসবে, এমন একটি বক্তব্য, প্রধানমন্ত্রীর বক্তব্য। এমনকি গোপালগঞ্জের মানুষের যে বিক্ষোভ আন্দোলন, এই সমস্ত বিষয় দিকে দেখলে বোঝা যায় যে প্রধানমন্ত্রী অচিরেই বাংলাদেশে চলে আসবে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।